আমাদের বাচ্চারা এখন জিজ্ঞেস করলে যে বাবা এই শহরের নাম ঢাকা কেন আসছে, যদি কেউ উত্তর দেয় কিংবা তারা নিজেরা নিজেদের মতো এটা দেখে বিবেচনা করে যে কিসে ঢাকা হবে। আমার 6 বছরের সন্তান বেলি রোডের আগুনে আমার সাথে মরতে বসেছিল। ঠিক মারা যাব অবস্থায়, 7 তলা ছাদে থাকা অবস্থায় আমার সেই সন্তান জিজ্ঞেস করেছে, বাবা এই যে কিছু লোক ঝাঁপ দিচ্ছে 7 তলা থেকে, মারা যাচ্ছে নিশ্চয়, তাই না? বললাম হ্যাঁ বাবা, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। বাবা আমরা কি আগুনে পড়ে মারা গেলে বেশি কষ্ট পাবো, না ঝাঁপ দিয়ে নিচে পড়লে বেশি কষ্ট পাবো? এই প্রশ্নের উত্তরটা মাননীয় রাজউক চেয়ারম্যান মহোদয়ের কাছে রেখে যেতে চাই। 6 বছরের ওয়াজনা জামান মজুমদারের আজ থেকে 13 মাস আগে 29শে ফেব্রুয়ারি, অর্থাৎ লিপিয়ারের বছর, এই বছর আমরা 29শে ফেব্রুয়ারি পাই নাই, হয়তো 4 বছর পরে আবার পাবো। তখন রাজউক চেয়ারম্যান যিনি থাকবেন তার কাছেও আমি আবার প্রশ্ন রাখবো, 6 বছরের বাচ্চার সেই প্রশ্নের উত্তর। তাদেরকে আর কতদিন এরকম প্রশ্নের উত্তর খুঁজতে হবে? এই অনিরাপদ শহর আর কতদিন থাকবে? এই শহরে বাচ্চারা কখন কোথাও খেতে গেলে নিশ্চিন্তে সেখানে সময় স্পেন্ড করতে পারবে, কোয়ালিটি টাইম যাকে বলি? অথচ আমরা দেখছি এই শহরের ঠিক কাছেই যখন শহরের গাছ বাড়ানোর কথা বলা হচ্ছে, তাপমাত্রা অতি বেশি হচ্ছে, এপ্রিলের শুরু হয়ে গেছে, তখন শহরের কাছে আশা চিন্তা করে থাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে অতিথি পাখিরা আসে, লেক আছে, গাছ আছে, যেই বিশ্ববিদ্যালয় পরিবেশ পদকপ্রাপ্ত অধ্যাপক রয়েছে, সেইখানে গাছ কাটা হচ্ছে। ছেলেরা আজকেও আন্দোলন করছে। আজকে 130 দিনের কাছাকাছি, 128 দিনে সেখানে আন্দোলন করছে গাছ কাটা বন্ধের প্রতিবাদে, কিন্তু সেটি কোনো শুরু হচ্ছে না। সেখানেও এখনও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং ফিজিবিলিটি ছাড়া সেখানে র্যাম্প উঠানোর কাজ বন্ধের ঘোষণা আসে নাই। এখনও আনোয়ারা উদ্যানের সেই নির্মাণ কাজ পরবর্তীতে একাধিক উপদেষ্টা ঘোষণা দেওয়ার পরও 26শে মার্চে সেটি আবার সর্বসাধারণের খুলে দেওয়ার জন্য ওনারা কমিটমেন্ট দেওয়ার পরও সেটি খুলে দেওয়া হয় নাই। এখনও ঢাকা শহরের রাজুকের থাকা কিংবা সিটি কর্পোরেশনের থাকা খেলার মাঠগুলো কমার্শিয়াল ইউজ থেকে বের হয়ে আসতে পারে নাই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে পলাতক সরকারের সেই কার্যক্রমগুলো আমরা এখনও রিভাইভ করতে পারি নাই, জনসাধারণের জন্য এখনও উন্মুক্ত করতে পারি নাই। অনেক কথা বলার আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। আমার সরাসরি 3টি বিষয়ে আমার গবেষণা এবং কাজ, সেই 3টি বিষয়ে কিভাবে আজকের টাইটেল অনুযায়ী সমাধান কোন পথে, সেই 3টি বিষয়ে 4টি করে সমাধানের পথ আপনাদেরকে অতীতে অনেকবার, আপনারা যারা আছেন অনেকবার শেয়ার করেছি, কিন্তু আজকে যেহেতু আলোচনাটি আবার আসছে আবারও বলছি। সেই 4টি বিষয় হলো বায়ু দূষণ, শব্দ দূষণ, তাপমাত্রা দূষণ এবং আগুনের হাত থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি। এই 4টি সমস্যার সমাধানটা আপনারা সবাই জানেন। যারা উপদেষ্টারা এই 4টি বিষয়ে দায়িত্বে আছেন তারাও আমাদের সাথে গত 20 বছর ধরে আন্দোলন করেছেন, মাঠে ছিলেন কিংবা আমরা তাদের সাথে কাজ করেছি, তারাও ভালো করে জানেন। কিন্তু তারপরে আজকে দুঃখজনকভাবে আমাদেরকে বলতে হচ্ছে বায়ু দূষণের 4টি প্রধান কারণ। মাননীয় চেয়ারম্যান মহোদয় আছেন, যে নির্মাণ কাজগুলো হয় সেখানে আপনাদের অনুমোদন ছাড়া এটি শুরু করা যায় না, কিন্তু আপনারা কি এটি নিশ্চয়তা দিতে পারবেন নির্মাণকালীন সময় কি পরিমাণ নির্মাণ সামগ্রী রাস্তার উপরে রাখা হয় এবং রাত্রের বেলা সেগুলো পরিবহন করা হয়? মহামান্য হাইকোর্ট 7টি নির্দেশনা দেওয়ার পরেও সেই ঢেকে নির্মাণ সামগ্রী পরিবহন করা হয় না, নির্মাণ স্থল ঘেরাও দেওয়া হয় না এবং নির্মাণ কাজের সময় পানি ছিটানো হয় না। মাননীয় চেয়ারম্যান, এই বিষয়গুলো আপনাকে নিশ্চয়তার বিধানের অনুরোধ জানাচ্ছি, তাহলে বায়ু দূষণ অনেকাংশে কমবে। সাথে সাথে যানবাহন চলাচল করছে এই শহরে, মোট যানবাহনের 1/3 ফিটনেস বিহীন চলছে। পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি এর নিজেদের গবেষণা বলছে এই যানবাহনগুলো, ফিটনেস বিহীন যানবাহনগুলোকে ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই 20 বছর পুরানো যানবাহনকে ডিসমেন্টাল করার একটি ঘোষণা দেওয়া হয়েছে,
কিন্তু যানবাহন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চাপের মুখে করা হয়েছে দৃশ্য কারণে, সেটি আমাদেরকে করলে চলবে না। দূষণকারী যানবাহন বন্ধ করতে হবে। ইটের